খেলছো তুমি? আচ্ছা, তুমি দুষ্টু নয়? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি। গুড বয় তো তুমি? গুড বয়। হ্যাঁ, ধীরে আচ্ছা ধীরে সব আচ্ছা। রকমই খাবার খাওয়ানোর অভ্যাস করাচ্ছি, আর খেয়ে দিয়ে সেটা হজম করতে পারলে তবেই শরীরের পক্ষে ভালো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। মাই ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখতে দেখতে বাবুর 8 মাস বয়স হয়ে গেল, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর ডেলি রুটিন, অর্থাৎ সকাল থেকে সারাদিন এবং সন্ধ্যাবেলা পর্যন্ত কি কি করে। খাওয়া দাওয়া, ঘুম, দুষ্টুমি, খেলাধুলা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ঘুমাচ্ছে, সকাল সকাল তো এখনো ওঠেনি, ততক্ষণ আমি বোতলটা পরিষ্কার করে নেব। যতবারই বাবুকে খাওয়ানো হয় ততবারই কিন্তু বোতলটা ফোটানো জলে ভালো করে একটু ডুবিয়ে রাখি, তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে রাখি। এখন 7টা বাজে, বাবুকে এখন প্লেন ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি। আর রাত 3টের সময় একবার খেয়েছিল, ব্রেস্ট ফিডিং করেছিল। তো ওই 3টের সময় ব্রেস্ট ফিডিং করে, তারপর সকালবেলা আমি সমস্ত কাজ সেরে নিই। কাজ সারার পরে এই টাইমটায় বাবু উঠে পড়ে এবং খাওয়ার জন্য বায়না করে। এখন খাইয়ে দিলে একটু খেলাধুলা করবে আর একবার ঘুমাবে। ঘুম থেকে উঠে তারপরে স্নান করাবো, তেল মাখিয়ে স্নান করাবো, তারপরে আবার দুপুরের খাবার খাবো। রাগ দেখাচ্ছি। কুইক করে দাও, দিনে দিনে করে দাও তো শোনা। হ্যাঁ, আবার করো, আবার করো। ওরে বাবা, আমাকে ঘুরে খুব খেলতে শিখেছে। কিরম করে কি হয়েছে? এবার বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে, তুমি একটু খেলা করো। যা যা, কানেরটা ঘুরে দিল। বাবু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কিন্তু এইরকমই করে। কি আবার কি করবো? খাবে না? খাও, অনেকক্ষণ খেলেছে তো, একটু খাও। বাবু এখন 8 মাসের হয়ে গেছে, সেই জন্য একটু একটু জল দিই। আর ফোটানো জল আমি ঠান্ডা করে রেখে দিই, একটা নতুন বোতল ওর জন্য করেছি, সেইটাতে রেখে দিই ভরে, মাঝে মাঝে একটু একটু করে দিই। দাঁড়াও দাঁড়াও বাবা, পড়তে হবে তো, কোন কাঁদলে হবে। এটা তাড়াতাড়ি পরিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে। বলো শোনো। হ্যাঁ, আর দাদা দাদা করো, দাদাকে ডাকো, দাদা দাদা দা। খেলছো তুমি? আচ্ছা, তুমি দুষ্টু নয়? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি। তুমি আমার গুড বয়। তুমি গুড বয় তো তুমি? গুড বয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপু খাবে না? খাবে? খাবে না? আচ্ছা, আমি কই কাটি দেখি কে খায়। বাবু সোনা,
খাবে না? খাবে না? খোলাটা কেটে দিলে বেশি বেশি করে গালে চলে যাবে আর গলায় লাগবে। হ্যাঁ, খাও। বাবুকে এখন এক টুকরো আপেল দিয়েছি। ও মানে দাঁতের মাড়িটা শক্ত হয়ে গিয়েছে তো, ওতে একটু আপেলটা কুড়ে কুড়ে খায়। এখন তারপর স্নান করাবো, স্নান করানোর পরে ঠিক দুপুর 12টার সময় বাড়িতে একটু আপেল সেদ্ধ, দুধ আর যে বাড়িতে বিস্কুট তৈরি করেছি ওই বিস্কুট একসঙ্গে মিক্স করে খাওয়াবো। তারপরে ঘুমোবে। আর দুপুর 2টোর সময় একটু বেদানার রস আর একটু লেবুর রস দেবো 1 চামচ করে। খিচুড়ি বানিয়ে দিলে খায় না, আমি দেখেছি 2-3 দিন চেষ্টা করে। তবে ধীরে ধীরে সব রকমই খাবার খাওয়ানোর অভ্যাস করাচ্ছি, আর খেয়ে দিয়ে সেটা হজম করতে পারলে তবেই শরীরের পক্ষে ভালো। বাবু এখন ঘুমিয়ে পড়েছে, তবে বেশিক্ষণ ঘুমাবে না, মাত্র 1 ঘন্টা ঘুমাবে। তারপরেই মা তা নাহলে ঠাম্মাকে চাই। ছোট বাবুকে সামলে, স্নেহাকে সামলে, তারপরে ভিডিও করা, তারপরে আমাদের খাওয়া দাওয়া, মানে বড় ক্রিটিক্যাল হয়ে যায় মাঝে মাঝে। পাখি এসো তো, আমার গোপালটা না বড্ড পাজি। জোর খাওয়াতে গেলে জোর করে খাওয়াতে হবে। আয় 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 আয়। হ্যাঁ, ওই দেখো কি বলো তো, ওই দেখো ওই দেখো ওই দেখো প্যাকু 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 প্যাকু। হ্যাঁ, প্যাকু 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 প্যাকু। নাও, এখন বাজে দুপুর 12টা, আর এই সময় বাবুকে ভারী খাবার খাওয়াতে হবে। ভারী খাবার খাওয়ার সময় একটু গালে কান্নাকাটি লাগবে, গালে লেগে যাবে। তোমার তো পেট ভরবে। এটা তো হাঁসটা বলছে প্যাক 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 প্যাক। কি বলছে হাঁসটা? প্যাক 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 প্যাক। হাঁসটা বলছে তুমি খেয়ে নাও। খেয়ে নাও বলছে। ও বাবা রে, আমাদের যুদ্ধ করতে হবে। খাওয়ানো নয়, সত্যি যুদ্ধ যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে খাওয়াতে হবে। হাঁস নেবে, খেয়ে নাও। খেয়ে নিয়ে হাঁসটা নেবে। এই তো, আয় 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 আয়। আরে আয় তো বাবা, খাওয়াতে খাওয়াতে এত যুদ্ধ করলে হয়? পেটটা ভরবে তো, পেটটা ভরবে তো বাবা। খেলে কার পেট ভরবে? হ্যাঁ, ঠাম্মা না না, কেন? আরে কেন? আচ্ছা, কেন কেন? আমার বাবা খেয়ে নাও, আমার গোপাল খেয়ে নাও রে। ও চাঁদের গোপাল আমার খেয়ে নাও। না আমার বাবা, না আমার বাবা, না আমার বাবা খেয়ে নাও, কেন? আমার গোপাল খেয়ে নাও, কেন? আমার গোপাল খেয়ে নাও, আমার ঠাকুর খেয়ে নাও, আমার বাবা খান। না আমার খাও, রেগে যাও না, রেগে যাও সোনা। রেগে যাও না, বললে হয় না। ও বাবা রে, আয় 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 তো পাখি, আয় তো পাখি, আয় তো। আচ্ছা খাও খাও খাও, আচ্ছা খাও। বাবা, যারা যুদ্ধ, যারা যুদ্ধ, ভারী মহামারী খাবার যুদ্ধ। পেটে থাকবে তো বলো? ওইটা খেলে কি হতো? কেমন কিছু হতো? পেটটা ভরতো? হ্যাঁ, ও ঠ্যাং নাচানো হচ্ছে এই দুধ খেয়ে। ঠ্যাং নাচানো হবে, বগল বাজানো হবে, এটা কখনো হয়? পেটটা ভরবে? ভারী যেটা সলিড খাবার দেয়া হচ্ছে ওকে একদম বেশি জোর করি না, যতটা খায় ততটাই দেয়া হয়। তারপরে বাদ বাকি টাইমটা ফর্মুলা দুধ দেয়া হয়। তো ফর্মুলা দুধটা আমি গুলেও রেখেছিলাম, সেটা যখন খাচ্ছি। সোনা রে সোনা, চাঁদের কোনা। কেন কেন না? আর না, না, তুমি আমি খাও। বোতল নিইনি, তুমি ছেড়ে দিলে। না না, তুমি খাও। আচ্ছা তুমি খাও খাও খাও। আমি দেখতে পেয়েছি আমাকে। একটু জল দিলে ওকে জল দেখতে হবে একটু। আর এইসব খাবার খেয়ে বাবুর কিন্তু পটির একটুকু সমস্যা হয়নি। সাধারণত দিনে একবারই সকালের দিকে পটি করে, একদম ভালোভাবেই করে। আর ওটা আমি পায়ে বসিয়ে অভ্যাস করেছি, খুব ভালোভাবেই বাবুর অভ্যাসগুলো ধীরে ধীরে এগোচ্ছে। পটি পট আয়ে পটি পট হয়েছে। কি কি ওটা কি হচ্ছে? হ্যাঁ, শক্তিমান হচ্ছে। আচ্ছা বাবু, এই গোগানি আওয়াজটা কেন করে? ওটা হজম করার চেষ্টা করে, হজম করার জন্য? বা পেটের গ্যাস যদি থাকে ও তো সেটাকে ঠিক উঠে গেল। বার করার চেষ্টা করে। আর একটা মানে দেখা যায় যে ভাষা শেখার চেষ্টা করে, আচ্ছা। তাড়াতাড়ি কথা বলবে। তবে বাবা, আমি দেখেছি যখনই বাবুকে কিছু একটা কথা জিজ্ঞেস করে তখনই কিন্তু হ্যাঁ কিংবা না বলে। হুম, আবার
মাথা নেড়ে জানায় মাথা নাড়া। আবার মাথা নেড়বে হুট হুট করে মাথা তুমি ঘুমাবে না ঘুমাবে আচ্ছা ওই তো ও বলতেছে কখন দুটো বাইরে এখন আচ্ছা দুটো থেকে রাত দুটো। দুটো মানে থেকে এখন ঘুমাবে নি রাস্তায় যাবে যাবে না বেড়ি করতে যাবে বেড়ি করতে যাবে টুপি কোথায় গেল? ও টুপি খুলে ফেলে দিয়েছে টুপি ফেলুনি দিদি কথা বলতেছে সে তারপরে সব বুঝতে হবে তুমি কি হ্যাঁ? বলতে চাচ্ছো কি কি আহ 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 আচ্ছা 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 না না না